নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন। আমি প্রায় 16 বছর ধরে ব্যাঙ্গালোরে আছি। এটা আমার প্রথম ব্লগ। রোজকার জীবনের ব্যাঙ্গালোরে জীবনযাত্রা, কিছু গল্প, কিছু রান্না, এই নিয়ে আমার ব্লগ। ভালো লাগলে একটা লাইক করবেন আর ব্লগটা সবাইকে শেয়ার করবেন। এইখানে প্রত্যেকটা জায়গার সকালবেলাটা বোধহয় একই রকম হয়, ভীষণ সুন্দর। আমি এখন আমাদের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে এই সিনারিটা দেখতে পাচ্ছি। পুরো চারিদিকটা মেঘলা হয়ে আছে আকাশটা। এবার ব্যাঙ্গালোরে অনেকদিন পরে আবার নর্মাল ওয়েদার হয়েছে। আমাদের অ্যাপার্টমেন্টটা পুরোটা নারকোল গাছে ঘেরা। এখান দিয়ে দেখালে হয়তো কিছুটা দেখতে পাবেন। এরকম ভাবে নারকোল গাছটা সারাদিন ধরে হাওয়া দিচ্ছে, আর এখানে প্রচুর পরিমাণে নারকোল গাছ। খানিকটা কেরালার ভাইবস আসে। আর নিজস্ব বাড়ি, অ্যাপার্টমেন্ট এই দিয়ে ঘেরা। ছাদ থেকে দেখতে দারুণ লাগে। এই পাশটা অন্যান্য সব হাই রাইজ গুলোকে দেখা যাচ্ছে। এটা ছাদের একটা দিক। সকালবেলা ছাদে এলে ভীষণ ভালো লাগে। নিচের অ্যাপার্টমেন্টের নিচে যে হাঁটার জায়গা, সেখানেও মাঝে মধ্যে যাই। একটা মন্দির আছে, সাই বাবার মন্দির, সেটাতেও মাঝে মধ্যে যাই। এখান থেকে আপনাদের দেখাচ্ছি, এত সুন্দর দেখতে লাগছে। নিচে ক্ষেত ছিল, সবজির ক্ষেত। এখন এখানে কিছু কিছু বাড়ি উঠছে। নিজস্ব বাড়ি বেশি মতে অ্যাপার্টমেন্টের ভেতর। ছাদের উপর থেকে এই সাইডটা দেখতে আরো বেশি ভালো লাগে। আমি প্রথম যেখানে এসেছিলাম ব্যাঙ্গালোরের যে প্রান্তে, এখানটা একটু পাহাড়ি ছিল। এখান থেকে সকালবেলায় উঠেই সূর্যোদয়টা ভীষণ ভালোভাবে দেখা যেত। আর পাহাড়ের ওপরে একটা ইন্ডিভিজুয়াল হাউসে নিজস্ব বাড়ি ছিল, তার দোতলায় আমরা থাকতাম। সে প্রায় 16 বছর আগেকার ঘটনা। বিভিন্ন এখানকার মানুষজনের সঙ্গে, ওখানে আবার অন্যান্য প্রজাতির লোকের থেকে কান্নাড়া লোকেরা সংখ্যাই বেশি ছিল। তাদের সঙ্গে প্রায় 2 বছর ওখানে ছিলাম। তাদের রহন সহন, খাওয়া দাওয়া সবকিছু আমি ধীরে ধীরে শেয়ার করবো আপনাদের সঙ্গে। এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের একদম পিছনের দিকটা। এই জায়গাটাও দেখুন, পুরোটাই নারকেল গাছে ঘেরা। এখানে আসার পরে এখানের লোকেদের সঙ্গে খুব আন্তরিকভাবে মিশেছি এবং তাদের থেকে তাদের জীবনযাত্রা সম্বন্ধে অনেক কিছু জেনেছি। তাদের রান্না বান্না, তাদের রোজকার জীবনযাত্রা যে নিয়ম, সেগুলো। এখন যেখানে আছি সেখানে প্রচুর বাঙালিও আছে, সমস্ত প্রজাতির লোক, উড়িষ্যা থেকে, কেরালা থেকে। যেহেতু এটা ব্যাঙ্গালোর শহরটাই এরকম যে সমস্ত রকম প্রদেশের লোকরা এখানে থাকে, তো সমস্ত লোকেদের সঙ্গে মেশারই সুযোগ হয়েছে। কিছু তামিলনাড়ুর বন্ধু আছে আমার, কিছু কেরালার, উড়িষ্যার, মোটামুটি সমস্ত স্টেটেরই বন্ধু বান্ধব আমার হয়েছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার। তো সেই সব গল্প নিয়েই আমার এই রোজকার জীবনের টুকিটাকি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। বছর পরে আমরা আজকে কলকাতা যাচ্ছি। সন্ধ্যের দিকে আমাদের ফ্লাইট আছে। সেখানে এয়ারপোর্টের যাওয়ার পথে এবং গিয়ে সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকক্ষণ হয়ে গেছে, এবার নিচে নামতে হবে। এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি। আমরা টপ ফ্লোরে থাকি। এই টপ ফ্লোরে প্রায় 16খানা ফ্ল্যাট আছে। এখন তো সবাই ঘুমোচ্ছে। আমার মোটামুটি একটা ছাদের ট্যুর হয়ে গেল। এই বাড়ি ফিরছি। আমরা যেখানটা থাকি এটা এই ফ্লোরের মাঝামাঝি জায়গা। এটা একটা নর্থ ফেসিং ফ্ল্যাট। এই আমি প্রায় পৌঁছে গেছি। অনেকদিন থাকবো না, সেই জন্য গাছগুলোয় জল দেওয়ার জন্য একটা
পটের স্ট্যান্ড কিনেছি। তো চলুন সেইটাকে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি ওই পটটার স্ট্যান্ডটা বাইরে রাখবো যাতে রেগুলার জল পায়। এই যে এইটা হচ্ছে পটের স্ট্যান্ডটা, এটা দরজার বাইরে রাখবো যাতে রেগুলার গাছগুলো জল পায়। চলুন আপনাদের ওই আমার গাছগুলো দেখাচ্ছি। খুব বেশি গাছ নেই, কিন্তু যেগুলো আছে এবার ভালো বর্ষা হয়, গাছগুলো ভালো হয়েছে। এই যে এখানে আছে তুলসী গাছ আর অ্যালোভেরা, আর এই ওপরে আছে তুলসী অ্যালোভেরা, এই দুটো নিচে আছে, আর উপরে আছে অপরাজিতা, এটা অপরাজিতা ফুলের গাছ। তারপরে সূর্যমুখী, এটা হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ এইটা। আর তার পাশে আছে অপরাজিতা, তার পাশে আছে লঙ্কা গাছ, অনেকগুলো লঙ্কা গাছ হয়েছে এবার। আর নিচে এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে বেল ফুল। আর দুটো লেবু গাছ পুঁতেছিলাম, দুটোই শুকিয়ে গেছে। এখন এই গাছটাতে একটু পাতা এসেছে, একটা লেবু গাছে। আর এইটা যেটা দেখছেন, এটা হচ্ছে ব্রহ্মকমল বলে এখানে। এখানে খুব শুভ মানে এই গাছটাকে। এই গাছটার পাতা আর ফুল দুটোই এই বড় পাতাগুলোর যে সাইডটা, ওটা দিয়ে বেরোয়। বড় পাতার সাইড দিয়ে ছোট পাতাগুলো বেরোয়। দেখাচ্ছি আপনাদেরকে। এই যে সাইডগুলো দেখছেন, এখানটা দিয়েই কুড়িগুলো বেরোয়, ফুলের কুড়িগুলো। বলতো আগে যে এটা নাকি বছরে একটা হয়, কিন্তু আমার অনেকগুলোই হয়েছে, একসঙ্গে 3টে ফুলও হয়েছে। এই বড় পাতার সাইড দিয়ে যেখান দিয়ে ছোট পাতা বেরিয়েছে, এই সাইড দিয়ে আবার কুড়িগুলো বেরোয়। রাত্রিবেলায় ফুলটা হয়, আবার 12টার মধ্যে আবার বুঝে যায়। ভীষণ সুন্দর পদ্ম ফুলের মতো দেখতে লাগে, নিশি পদ্মও বলে এটাকে। রাত 10টায় সেই ঠিক ফোটে ফুলটা, ওই জন্যই এটাকে নিশি পদ্ম বলে। সাদা ধবধবে অপূর্ব দেখতে। এখানকার লোকেদের, এই দক্ষিণের লোকেদের প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে। এই আমার প্যাকিং অলমোস্ট কমপ্লিট। একটুখানি কেনাকাটা দরকার, আজকে একটু শপিং মলে যাব, অল্প কিছু কেনাকাটা করে প্যাকিং কমপ্লিট করতে হবে। এই এসে গেছি শপিং মলে। এই দিকটা প্রচুর কুর্তা আছে, এই দিকটা অ্যাক্সেসরিজ আছে। এখন দুপুরবেলা, সেই জন্য মলটা মোটামুটি ফাঁকা আছে। এই জায়গাটা কিছু সফট টয়েস, এই যে এই ছোট ছোট সফট টয়েস গুলো এত ভালো দেখতে লাগছে। এই কুকুরটা, এগুলো হাতে নিতেই খুব ভালো লাগে। কিনি বা না কিনি, একবার আমি এগুলোতে হাত দিয়ে যাই। একটু অন্য সেকশনেও যাব। বেশ কিছু কুর্তার সেট পছন্দ হয়েছে, এটা বেশ ভালো লেগেছে। এই কুর্তার সেটটা, নীল রঙের কুর্তার সেটটা। আরো প্রচুর ডিজাইন পছন্দ হয়েছে, কিন্তু লাগেজের ওয়েট বেড়ে যাবে বলে নিতে পারছি না এই মুহূর্তে। মানে আসলেই আমার সবই নিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো সম্ভব না এই মুহূর্তে। অলরেডি প্যাকিং হয়ে গেছে। এই প্রত্যেকটা প্রচুর পছন্দ হয়েছিল, আর যেহেতু একটু খালিও ছিল, 2-3টের বেশি নিতে পারিনি। সবার জন্য অল্প অল্প করে গিফট নিয়ে নিয়েছি। আর একবার দেখে নিচ্ছি কিছু আরো নেওয়া যায়। এই লাইট কালারের ডিজাইনটা এমব্রয়ডারি করা, ভীষণ ভালো স্টক এসেছে। আবার জায়গায় চলে এসেছি, একটু লাইট স্ন্যাক্স খেয়ে নেবো। অল্প কিছু কেনাকাটা করে নিয়েছি গিফট হিসেবে এখান থেকে। আর এখান থেকে সমস্ত ব্র্যান্ডের আউটলেটই আছে, KFC, ম্যাকডোনাল্ড, বার্গার কিং, ট্যাকো বেল সবই আছে। এই ধোসার দোকানটা নতুন হয়েছে মনে হচ্ছে, এটাকে আগে দেখিনি। সমস্ত ভ্যারাইটির ধোসাই পাওয়া যাচ্ছে। এখানে কিছু বিরিয়ানির দোকানও আছে, কিন্তু বিরিয়ানি কোয়ালিটি অত কিছু ভালো নয়, তাই ওটাকে অ্যাভয়েডই করি। অল্প কিছু বার্গার আর ফ্লোট খেয়ে এবার ফেরার পথে। দুটো বার্গার আর ফ্লোট, এই দুটোই এসে গেছে।
এই চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে। নিচ থেকে মলটাকে এত সুন্দর দেখতে লাগছে। আর আজকে উইকডে হয়, ফাঁকা ফাঁকাও আছে অনেকটা, ভীষণ সুন্দর লাগছে নিচে থেকে দেখতে। হয়ে গেছে আমাদের এখন কাজ শেষ, আর যত তাড়াতাড়ি সম্ভব এবার বাড়ি ফেরার পথে। সকালের এই পড়ে থাকা এতখানি ভাত পড়েছিল, এটা দিয়ে ভাবলাম আজকে আর একটুখানি এই যে চিকেন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুন বাটা এইসব দিয়ে একটু ফ্রাইড রাইস টাইপ বানিয়ে দিই। এইসব লেফট ওভার রাইস দিয়ে আর কি হবে, এই সব থেকে ভালো জিনিস। তেল দিলাম, একে একে প্রথমে রসুন কুচি, লঙ্কা কুচি, এই 1 চামচ মতন আদা রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম থাকলে ভালো হতো, আপাতত আমার কাছে কিছু নেই। এটা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে অল্প করে চালিয়ে নিচ্ছি। একটা চটজলদি পোলাও বানাই আর এই ফ্রাইড রাইসটা। এবার চিকেনটা দিয়ে দিলাম। আর একটুখানি তেল লাগবে না। সবকিছুই যখন কুকড আছে সুতরাং বেশি সময় লাগবে না। এখানে সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স বলতে এরা গোবি মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান, এগুলো গোবি মাঞ্চুরিয়ানটা সব থেকে বেশি ভালো চলে। আমরা এখানে ভেজ স্ন্যাক্স হিসেবে গোবি মাঞ্চুরিয়ান আর নন ভেজে চিকেন 65, চিকেন মাঞ্চুরিয়ান। তবে মাঞ্চুরিয়ানটা বিশেষ করে চিকেন মাঞ্চুরিয়ানটা এরা যেভাবে বানায়, আমি ঠিক ওইভাবে বানাই না, আমি ঘরেই বানিয়ে নিই। এবার ব্যাস একটুখানি নুন আর গোলমরিচ দিলে সুন্দর হয়ে গেল। এর মধ্যে হলুদ টলুদ আর লাগে না, কারণ এই চিকেনের ফ্লেভারেই এটা হয়ে যায়। সামান্য পেঁয়াজ রসুন আর চিকেনের ফ্লেভারে এটা হয়ে যায়। এবার একদম গ্যাসটা একটু কম করে দেবো আর একটুখানি জলের ছিটে দিয়ে দেবো, যাতে এই ভাতটা তো ঠান্ডা, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেটাও একটু ঝুরঝুরে হয়ে যাবে। চটজলদি তৈরি হলেও দেখতে খুব ভালো না হলেও খেতে খুবই ভালো হয়। ঢাকা দিয়ে একটুক্ষণ ঢাকা দিয়ে দিলেই হয়ে গেল। 5 মিনিট পরেই এটা রেডি হয়ে গেল। এর মধ্যে যত জিনিস ঝালা যাবে, যেমন ক্যাপসিকামটা দিলে একটুখানি ভালো ফ্লেভার আসে। যদি অন্য ধরনের বাঁধাকপি বা একটু চাইনিজ ক্যাবেজ ওই ধরনের পাওয়া যায় তাহলে তো খুবই ভালো ফ্লেভার হয়। ঠিক 5 মিনিটেই তৈরি হয়ে গেল এই ফ্রাইড রাইসটা। আজকের জন্য এতটাই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে। নমস্কার।